রাজধানীতে অভিনব কৌশলে একের পর এক ছিনতাই করে আসছিল এক সংঘবদ্ধ চক্র। ব্যাংক কিংবা এটিএম থেকে টাকা তুলে বের হওয়া মানুষ ছিল তাদের মূল টার্গেট। গত 4 মাসে অন্তত 70 লাখ টাকা ছিনতাই করে এখন ধরা পড়েছে চক্রের 2 সদস্য ছদ্মবেশী গোয়েন্দা পুলিশের অভিযানে। রাজধানীর বিভিন্ন ব্যাংক, বিমা অফিস আর অর্থলগ্নি প্রতিষ্ঠানের সামনে ওঁত পেতে থাকত ছিনতাই চক্রটি। কেউ নগদ টাকা তুলে বের হলে গোপনে অনুসরণ করত তারা। সুযোগ মতো মোটরসাইকেলে এসে ছোঁ মেরে বা গতিরোধ করে ছিনিয়ে নিত টাকার ব্যাগ। তাদের প্রধান কৌশল নম্বরবিহীন মোটরসাইকেল আর মুখ ঢেকে রাখা হেলমেট। কখনো রিকশা চালক, কখনো ভাড়ায় মোটরসাইকেল চালকের ছদ্মবেশে অবস্থান নিত তারা, যাতে কেউ সন্দেহ না করে। এসব ঘটনায় একাধিক মামলা হলে উত্তরা পশ্চিম থানায় গঠন করা হয় বিশেষ ছিনতাই প্রতিরোধ টিম। চৌকস পুলিশ সদস্যরা প্রতিটি ঘটনার সিসিটিভি বিশ্লেষণ করে মিল খুঁজে পান একই মোটরসাইকেল ও হেলমেটের ব্যবহার। গেল 15 জুলাই উত্তরা 5 নম্বর সেক্টর থেকে 15 লাখ টাকা এবং 18ই আগস্ট গাউসুল আজম এভিনিউ থেকে 10 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত ছিল চক্রটি। ওই যে পাঠাও বা উবার চালকের মতো ভাব করে কখনো বা তারা দোকানে বসে, অপোজিট দোকানে বসে চা কফি খেয়ে ওয়েট করতো, এবং যখনই ব্যাংক থেকে কোনো লোক টাকা নিয়ে কোনো ব্যাগ নিয়ে বের হতো, রিক্সায় যেত, তার রিক্সাটাকে তারা চেস করে তাদের সুবিধাজনক জায়গায় গিয়ে তারা ওই টাকার ব্যাগটা সো মেরে ছিনতাই করে নিয়ে যেত। কখনো তারা ফোর্স অ্যাপ্লাই করতো, জোর জবরদস্তি করে পথরোধ করে তারা টাকার ব্যাগটা ছিনতাই করতো। গ্রেপ্তারকৃতরা হলো সাইফুল ইসলাম শাওন ও ফারুক হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে সহযোগী জিল্লুর রহমান খানের সঙ্গে মিলে তারা একাধিক ছিনতাইয়ে জড়িত ছিল। লুটের টাকাও ভাগ করে নিত 3 জনের মধ্যে সমানভাবে। আমরা সিভিলে লোক রেখেছি, একটা টিম করেছি, করে বিভিন্নভাবে এই সিভিল টিম আমাদের কখনো রিক্সা চালিয়েছে, কখনো দারোয়ানের কাজ করে বসেছিল, কখনো ধরেন উবার বা পাঠাও চালকের ভূমিকায় কাজ করেছে। বিভিন্নভাবে কাজ করে এই চক্রটি গ্রেপ্তার করার আমরা চেষ্টা করেছি। পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই উত্তরা এলাকায় সক্রিয় ছিল এই চক্র। গ্রেপ্তার সাইফুল ইসলামের নামে 10টি আর ফারুক হোসেনের নামে রয়েছে 2টি ছিনতাই মামলা। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।